ماله حسنت جميع خصاله الحمد لله والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আনোয়ারুল উলুম মদিনাতুল মুনাওয়ারা কওমি মাদ্রাসা ফায়দাবাদ আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদের বিস্তারবন্দি উপলক্ষে এই আয়োজিত মাহফিলে আমরা যারা মুনাজাতে হাত তুলেছি আমাদের জিন্দেগীর সমস্ত সগীরা কবিরা সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলের আওয়াজ যতটা যাচ্ছে এলাকার সমস্ত কবরের আযাব বন্ধ করে দেন। ইয়া আল্লাহ এই মাহফিল থেকে সকল বেনামাজি ভাই বোনকে নামাজি বানায়া দেন, সকল বেপরদা মা বোনদেরকে পর্দাওয়ালি বোরকাওয়ালি বানায়া দেন। ইয়া আল্লাহ এমন ইমানদার বানায়া দেন ওই গাজার ইয়া আল্লাহ ওই ফিলিস্তিন আর গাজার মুসলমানদেরকে রক্ষায় কুখ্যাত ইহুদিদের বিরুদ্ধে যেন আমরা জিহাদে জয়যুক্ত হতে পারি সেই রাস্তা খুলে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা মুনাজাতে হাত উঠিয়েছি কারো মা নাই কারো বাবা নাই আল্লাহ কারো মা বাবা দুইজনের একজন নাই এই দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি না একদিন কবরে চলে যেতেই হয়। ইয়া আল্লাহ 26-27 বছর আগেই ফায়দাবাদে কত মানুষ আমি দেখেছি এখন প্রায় সবাই কবরে। ইয়া আল্লাহ মুরব্বী সেই বয়সের কাউকে আর এখন রাস্তাঘাটে দেখা যায় না। আল্লাহ আমার 3 বছরের সফর সঙ্গী কাজী আব্দুল বাতেন সাহেব যাকে বাতেন মুন্সিগঞ্জ এলাকার লোক চিন্তা এলাকার বাড়িওয়ালা আল্লাহ ফায়দাবাদ ওই গণকবরস্থানে ঘুমিয়ে আছে তোমার বান্দার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ ফায়দাবাদ কেন্দ্রীয় মসজিদের সভাপতি আব্দুল সুবহান সাহেবের স্ত্রী অনেক আগেই মারা গেছেন আল্লাহ খন্দকার আবু ওবায়দা সহ কত ময় মুরব্বী এলাকায় ছিল কেউ কবরে দুনিয়াতে নেই সব কবরে চলে গেছে আল্লাহ আমরাও কবর পথের যাত্রী কবরের সম্বল নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ। যারা ইসলামের পথে চলবে না মাথায় টুপি রাখে না গালে দাড়ি রাখে না ওযুর আগে মিসওয়াক করে না খাওয়ার আগে দস্তরখান বিছায় না কথা বললে মিথ্যা বলে আল্লাহ খাইলে হারাম খায় নেতা হলে দুর্নীতি করে সরকারি কর্মকর্তা হলে আল্লাহ পায়খানা খাওয়ার মতো ঘুষ খায় এই মানুষগুলি যখন কবরে যাবে মদিনাওয়ালা যখন মাথা ঘুরায়া বলে দিব কে আমি চিনি না মুহূর্তের ভিতরে 99টা সাপের কামড় আর হামলা শুরু হয়ে যাবে। আবার কিছু উম্মত এমন হালতে কবরে যাবে খতমে নবুয়তের কাজ করে নবীর পক্ষে কাজ করে আল্লাহ যাদের জবানে জিকির জারি হয়ে গেছে কলবে আপনার মহব্বত ঢুকে গেছে জীবন গেলেও এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না আল্লাহ যারা ঘোষণা করে জান লাগলে জান দেব মাল লাগলে মাল দেব সময় লাগলে সময় দেব কিন্তু নবীর চেয়ারে কোনো কাদিয়ানির বাচ্চাকে বসতে দেব না। ইয়া আল্লাহ যারা বাংলার জমিনে স্লোগান তুলে সংসদে আইন চাই নবীজির পরে নবী নাই আল্লাহ যারা বাংলাদেশে আওয়াজ তুলে নবীজিকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে তারা এর জন্য দরকার হলে আল্লাহ জান লাগলে আমরা হানজালা হব মাল লাগলে আল্লাহ আবু বকর হব সময় লাগলে আবু হুরায়রা হব তবে নবীজির ইজ্জত বাংলার জমিনে আর আমরা নষ্ট হতে দেব না। এইরকম নিয়ত করে আমল করতে করতে যারা কবরে যাবে তাদের কবরে রেখে আপনজন একটু দূরে যেতে না যাতে মদিনাওয়ালা ডাকটা বলবে ফেরেশতারা আর কবরের সাথে আমার কবরের একটা জানালা খুলে দাও ওরে না দেখলে আমি মুহাম্মদের ভালো লাগে না। আল্লাহ নবী যেন দেখতে চায় এমন পাক্কা উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দিন আল্লাহ। ইয়া আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানদের বিপদ 200 কোটি মুসলমান পৃথিবীতে আমরা গুটি কয়েক ইহুদির বাচ্চারা গেল 2 মাস কয়েকদিনে 20,000-এর বেশি মুসলমান 10,000-এর বেশি শিশুদেরকে হত্যা করেছে ফিলিস্তিন গাজায়। এই ইহুদিদেরকে যেন আমরা শায়েস্তা করতে পারি সেই ঐক্য দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ ইহুদিদের বিরুদ্ধে বিশ্বযুদ্ধ আল্লাহ যেন আমরা করি গোটা ইহুদি মুক্ত দুনিয়া গড়তে পারি সে তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ যে মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক
পরিচালক মাওলানা জুবায়ের আমার অত্যন্ত স্নেহের পাত্র, ছোট ভাইয়ের মতো আমি তাকে জানি। তোমার বান্দার মেহনত কবুল করে এলাকায় এই মাদ্রাসার দাওরায় হাদিস করে হক ইলম এখানে প্রচার করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, যারা মাদ্রাসায় টাকা পয়সা দিলেন, এখনো যারা দিবেন, সারা বছর যারা দেয়, সকলের দান কবুল করেন আল্লাহ। আর আল্লাহ, আমরা যারা মুনাজাতে হাত তুলেছি, দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জন্য হেদায়েতের দুয়ার খুলে দেন আল্লাহ। এদেশের হাক্কানি উলামায়ে কেরাম বছরের পরে বছর জেল খাটলেন, এখনো বাংলার সিংহ পুরুষ জিন্দা শাহজালাল আল্লাহ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক জেলে আল্লাহ মুক্ত করে এই দেশে ইসলামী হুকুমত কায়েমের রাস্তা খুলে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে সর্বদিক থেকে আমরা বিপদে, দেশে শান্তি নাই, আন্তর্জাতিকভাবে শান্তি নাই। তার একটাই কারণ, আপনার হুকুমান নবীর তরিকা ছেড়ে আমরা ইহুদি খ্রিস্টানদের তরিকায় চলে গেছি। আল্লাহ, আমরা তওবা করে আবার আপনার পথে ফিরতে চাই। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে শান্তি দান করেন ইয়া আল্লাহ। উলামায়ে কেরাম আর দুই একজন যারা আছেন, মামুনুল হক সাহেব সহ সবাইকে ছেড়ে দেওয়ার তৌফিক সরকারকে দান করেন আল্লাহ। এই ভুল থেকে সরকারকে তওবা করার তৌফিক দান করেন। আর আল্লাহ, আমরা যারা মুনাজাতে হাত তুলেছি, আল্লাহ কথা বলার শুরুতে শেষ একটা আবেদন করে আমরা আল্লাহ কিছু কথা বলার জন্য শুরু করি। আমাদের সেই আবেদনটা হলো, এই দুনিয়ায় সব গাড়ি ঘোড়ায় চললাম, রিক্সা, ভ্যান, প্রাইভেট কার, মাইক্রো বাস, ট্যাক্সি, টেম্পো, নদীপথে লঞ্চ, স্টিমার, স্পিড বোট, এমনকি জীবনে কত শত শতবার বিমানে উঠেছি, জানা নাই গুনাহ নাই। কিন্তু মাবুদ, আমাদের সকলের এখনো একটা গাড়িতে উঠা বাকি রয়ে গেছে। ওই গাড়িটা সব মসজিদের বারান্দায় দরজা খুলে রাক্ষসের মতো হাঁ করে তাকায় রয়েছে। আর আল্লাহ, ওই মুর্দারের চার পায়ের খাটের গাড়িতে একবার যদি কেউ যাত্রী হয়, জীবনে আর ফিরে না আল্লাহ। তাই আমরা যারা মুনাজাতে হাত তুলেছি, এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল শুনতে দূর দূরান্ত থেকে যারা এসেছেন, উলামায়ে কেরাম যারা বয়ান করে চলেছেন, কিয়ামতের কঠিন মুসিবত এই মাহফিল আমাদের সকলের জন্য বেহেশতের জরিয়া বানায় দিয়েন আল্লাহ। আর ইন্তেকালের সময় আজরাইলের ভয়াবহ চোখের সামনে আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব সাহেব সদর, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছে এই ফিতনা ফাসাদের জামানায় বেহেশতি বাগান, জান্নাতি প্যান্ডেল, এই এলাকার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আনোয়ারুল মদিনাতুল মুনাওয়ারা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে কলিজার টুকরা হীরাখণ্ড ছাত্রদের মাথায় পাগড়ি দিয়ে বড় জান্নাতি পরিবেশে আমরা বসেছি। গতকালকেও গাজীপুরে বলেছি, তার আগের দিন কক্সবাজার, মহেশখালী, আমি একই কথা গেল এক সপ্তাহ বলে চলেছি। এখন ওয়াজ মাহফিলে কথা বলতে বিবেক আমাদের বড় বাধা দেয়। এখন ওয়াজের সময় নয়, এখন হলো যুদ্ধ আর মোকাবেলার সময়, ঠিক কিনা? 200 কোটি মুসলমান আমরা পৃথিবীতে, আর হাতে গোনা 1 কোটি কয়েক লাখ ইহুদি। এই 1 কোটি কয়েক লাখ ইহুদির বাচ্চারা 200 কোটি মুসলমানের গালে তারা জুতো মেরে চলেছে। এবং এটাও ভালো করে জানেন যারা শিক্ষিত, জ্ঞানী, গুণী, ভৌগোলিক জ্ঞান রাখেন, ইহুদিদের এক টুকরা জমি পৃথিবীতে কোথাও নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে জায়গাটাকে তারা দখল করে রাষ্ট্র হিসাবে ঘোষণা করে কাজ করে যাচ্ছে, ইসরায়েল, এটা মুসলমানদের ফিলিস্তিনের ভূমণ্ডল, ঠিক কিনা? অতএব প্রত্যেকটা লোক জানেন এই ইহুদি রাষ্ট্রটি একটা বাস্টার্ড কান্ট্রি, জারজ রাষ্ট্র। মুসলমানদের বাড়ির আঙ্গিনায় থেকে মুসলমানদের রক্ত নিয়ে গুলি খেলা খেলছে, আর আমরা তার কোনো মোকাবেলা করতে পারছি না, শুধু নিন্দা নিন্দা প্রস্তাব। কারণটা কি? একটাই কারণ, যেই শক্তিতে ইহুদিদের মোকাবেলা করা যেত সেই শক্তি এখন মুসলমানদের মধ্যে নাই। একদিকে 200 কোটি মুসলমান থাকার পরেও
প্রত্যেকটা মুসলমানের দুইটা চরিত্র। বয়স হলে কিছু লোক দাড়ি টুপি সুলত ধরে বটে, কিন্তু কারো চরিত্র বদলায় না। আর কোটি কোটি মুসলমান নামাজ নাই, রোজা নাই, মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, ওযুর আগে মিসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, কথা বললে মিথ্যা বলে, খাইলে হারাম খায়, নেতা হলে দুর্নীতি করে, সরকারি কর্মকর্তা হলে পায়খানা